দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে পরিস্থিতির আরও উন্নতি দরকার বলে মনে করেন তিনি। আজ রাত থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে রাজধানীতে চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম শুরু হবে। সেই সাথে গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে ঘটনার আগেই অপরাধীদের আটক করে পরিস্থিতি উন্নতি করার কথা বলেছেন উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে এসব তথ্য জানানো হয়। শারমিন নীরা রিপোর্ট। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রবিবার এক রাতেই রাজধানীতে অন্তত 3টি অপরাধের ঘটনা। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট। মোহাম্মদপুরে ছিনতাই, ধানমন্ডি ও হাজারীবাগে ডাকাত দলের হানা। কেবল রাজধানী নয়, সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, বাড়ছে মানুষের ক্ষোভ। এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা। উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতি উন্নয়নে পুলিশ সহ যৌথ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, রবিবার রাত 3টায় সংবাদ সম্মেলন করা এবং শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ থেকে তার পদত্যাগের দাবির বিষয়ে। রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন। যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে আপাতত পুলিশকে 100 পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব বাহিনীকেই মোটর বাইক দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। শারমিন নীরা, 71, ঢাকা।